नमस्कार बंधुरा सकल दर्शक बंधु के आबारो जानाई नतून एकटी कुकिंग भिडियोते अनेक अनेक स्वागत। आशा करी सकल दर्शक बंधुरा खूब भालो आछेन। बंधुरा आज के आमी आपनादेरके बेसन दिए नतून एकटी मिष्टि रेसिपि तैरी करे देखाबो। आपनारा किन्तु भिडियोटी स्किप करबेन ना, प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देखबेन एबं भिडियो भालो लागले भिडियोते अवश्यई एकटा लाइक करबेन, कमेंट करबेन एबं नतून बंधु हये थाकले चैनलटी अवश्यई सबस्क्राइब करे नेबेन। बंधुरा ताहले चलुन शुरू करा जाक आज के नतून मिष्टिर रेसिपि। बंधुरा आमी गैस अन करे प्रथमे कड़ाइयेर मध्य दिए दिচ্ছি बादाम। बादामके आमी भालो करे भेजे नेब जाते बादामेर खोसा खूबই सहजे उठे जाए। बंधुरा आमी बादामके भालो करे भेजे निয়েছি। एरपरे आमी एकटी पात्रे तुले निलाम बादामके। अन्यदिके आमी अन्य एकटी पात्र बसिए दिয়েছি, तार मध्य दिए दिচ্ছি एक बाटी चीनी एवं एक बाटी जल। चीनी एवं जल के भालो करे फुटिए निते होबे प्रथमे। तारपरे किन्तु आमी एर मध्य दिए दिচ্ছি सामान्य फुड कालार। फुड कालार के भालो करे चीनी एवं जलेर संगे मिशिए चीनिर एकटी पाक तैरी करे नेब। अन्यदिके आमी अन्य एकटी कड़ाइयेर मध्य दिए दिচ্ছি 4 चामच मतो घी एवं दिए दिलाम एक बाटी बेसन। बेसन के घिएर संगे खूब सुंदर करे भालो करे मिशिए भेजे निते होबे। बंधुरा ततक्षणे किन्तु आमी बादामेर खोसाके छाड़िए निচ্ছি। बंधुरा बादामेर खोसा आमार छाड़ानो हये गेछे। এই যে দেখুন বাদামকে যেহেতু ভেজে নিয়েছিলাম তাই বাদামের খোসা খুবই কম সময়ের মধ্যে উঠে গেল। अन्यदिके चीनी शिरा गरम थाकते थाकतेई किन्तु बंधुरा सेई चीनी शिराके भालो करे बेसनेर संगे मिशिए नाड़ाचाड़ा करे निते होबे जाते बेसन खूब सुंदर जमाट बाँधे। এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেম লো রাখতে হবে এবং চিনি শিরাকে ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে। বন্ধুরা এই যে দেখুন বেসন জমাট বাঁধতে শুরু করে দিয়েছে, সেই সময় আমি দিয়ে দিলাম বাদাম এবং দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ও বাদামকে ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিয়ে এরপরে আমি নামিয়ে নিলাম বেসনকে। বেসন কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। আমি একটি প্লেটে হাতের সাহায্যে চাপ দিয়ে ভালো করে বেসনের একটি চাকতি বানিয়ে নিলাম। বন্ধুরা মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এরপরে আমি বেসনকে কেটে নিচ্ছি বরফির শেপে। বন্ধুরা আপনারা যদি একটু সময় রেখে আস্তে আস্তে বরফিগুলো কাটেন তাহলে বরফির শেপ কিন্তু খুবই সুন্দর হবে, একেবারে দোকানের মিষ্টির মতো। তাই আমি খুবই সাবধানে সাবধানে আস্তে আস্তে কাটছি বরফিগুলো। বন্ধুরা আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এবং খেতে পারেন, এর স্বাদ হয় দুর্দান্ত। তাছাড়া বানাতেও বেশি সময় লাগে না বন্ধুরা, খুবই কম সময়ে কিন্তু আপনারা এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখবেন ছোট বড় সকলের খুবই পছন্দের মিষ্টি হয়ে উঠবে এই মিষ্টি। বেসনের বরফি আমারও খুবই প্রিয় একটি মিষ্টি বন্ধুরা, তাই আমি বাড়িতে এই বরফিটি বানিয়ে থাকি। আপনারা বাড়িতে অবশ্যই এই বরফিটি তৈরি করে দেখবেন এবং জানাবেন খেয়ে যে কেমন হয়েছিল আপনাদের বেসনের বরফি। বন্ধুরা আমি এখানে সব বরফিগুলোকে কিন্তু সাবধানে সাবধানে কাটছি যাতে বরফির শেপ খুবই সুন্দর থাকে এবং খাবার সময় খুবই খেতে ভালো লাগে। দেখে মনেই হবে না যে বাড়িতে বানানো হয়েছে, বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে। বন্ধুরা আমার এক বাটি বেসনে 7টা মিষ্টি হয়েছে এবং সবই মিষ্টি খুবই পারফেক্ট হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কেমন হয়েছে বরফিগুলো। বন্ধুরা আমি একটি বরফি খেয়ে দেখছি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা বরফির স্বাদ দুর্দান্ত হয়েছে।
আমার তো খেতে খুব ভালো লাগছে। আপনারাও বাড়িতে অবশ্যই এই বরফি বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের বরফিগুলো খেতে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য সকল দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে কিন্তু সকল বন্ধুরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।